হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটির নাম হলো ফ্রেন্ডলি গ্রোসারি স্টোর, মানে বন্ধু বাবাপন্ন মুদির দোকান। আজকে আমি এই গল্পটি রিড করব এবং এই গল্পটির বাংলা নিয়ে আলোচনা করব এবং প্রতিটি লাইনে থাকা টেন্স, আর্টিকেল, প্রেপোজিশন ইত্যাদি নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয়। In a small town, there was a grocery store named Fresh Mart. In a small town, একটা ছোট্ট শহরের মধ্যে there was a grocery store. একটা কি মুদির দোকান ছিল। was হলো ছিল, a grocery store মানে একটা মুদির দোকান। named নাম ছিল ফ্রেশ স্মার্ট। তার এই দোকানটার নাম কি ছিল? ফ্রেশ স্মার্ট ছিল। তো এখানে ইন হলো ইনডেফিনিট আর্টিকেল। যেহেতু আমরা এই বিষয়টা নতুন পাচ্ছি, যেমন এই দোকানটি আর স্মল টাউন, তো কি হবে? এগুলো ইনডেফিনিট আর্টিকেল হিসেবে ধরা হবে। তো এখানে এ ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আর ইন হলো প্রেপোজিশন। এটা নির্দেশ করছে কি? লোকেশন ইন্ডিকেট করছে। কিসের লোকেশন? এই যে দোকানটি আছে কোথায় আছে সেটি নির্দেশ করছে। আর এখানে দেয়ার হলো সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে। তো এটা পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব। আর অ্যাকশন ভার্ব হলো নেম। এটা ভাব নাম্বার 2 তে আছে, নেম থেকে আসছে নেমড। তো এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। এখানে আবার এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। যেহেতু আমরা আগেই বলেছি যে এই স্মল টাউন, গ্রসারি স্টোর, এই দুটো জিনিসই নতুন, তাই এটা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। মিস্টার কুমার, the owner, greeted everyone with a smile. Mr. Kumar, মালিক, মিস্টার কুমার দ্য ওনার মানে মালিক, মিস্টার কুমার গ্রিটেড এভরিওয়ান অভ্যর্থনা জানাতেন সবাইকে, উইথ এ স্মাইল হাসি মুখে। এখানে মিস্টার কুমার দ্য ওনার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর অ্যাকশন ভাব যেটা আছে, এই অ্যাকশন ভাবটি হলো ভাব নাম্বার 2 তে আছে। এটা হলো গ্রিটেড। এই গ্রিটেডটি আসছে গ্রিট থেকে। এখানে উইথ প্রেপোজিশন আছে, এটি বর্ণনা করছে কি? ম্যানার অফ গ্রিটিং, কিভাবে মানে অভ্যর্থনা করছে। এই অভ্যর্থনা করছে কিভাবে? স্মাইল দিয়ে। কে করছে? ওনার, মিস্টার কুমার। His store was full of fresh fruits, vegetables and snacks. His store, তার দোকানটি, was ছিল, full of ভর্তি। কিসে ভর্তি? ফ্রেশ ফ্রুটস, তাজা ফলে, ভেজিটেবলস সবজিতে, অ্যান্ড স্ন্যাক্স এবং স্ন্যাক্সে ভর্তি ছিল। হিজ স্টোর হলো সাবজেক্ট, তার সাথে অক্সিলারি ভাব ওয়াজ আছে। এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভাব। তো এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। এখানে অফ প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। এই প্রেপোজিশনটি কি দেখাচ্ছে বা কি দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে? এটি দেখানোর জন্য যে এখানে কি পজিশন দেখাচ্ছে। কিসের পজিশন? মানে কি আছে দেখাচ্ছে। এখানে আছে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস আর স্ন্যাক্স আছে। এগুলো দেখাতে গিয়ে অফ প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। এভরি মর্নিং পিপল কেম টু বাই দেয়ার ডেইলি নিডস। এভরি মর্নিং প্রত্যেক সকালে বা প্রতিদিন সকালে, পিপল মানুষেরা, কেম আসতো। কিসের জন্য আসতো? টু বাই মানে কিনতে, দেয়ার ডেইলি নিডস তাদের প্রাত্যহিক যে দরকার, সেই দরকার পুরোপুরি করার জন্য বা দরকার
দরকার মতো জিনিসগুলো নেওয়ার জন্য কি করতো, তারা কিনতে আসতো। কোথায়? এই মুদিখানাতে। এখানে পিপল হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটা হলো কেম, ভাব নাম্বার 2তে আছে। এটা কাম থেকে আসছে কেম। আর এখানে টু হলো প্রেপোজিশন। এই প্রেপোজিশনটা হলো কেন ব্যবহার করা হচ্ছে, এখানে কেনার উদ্দেশ্য নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়েছে। টু বাই, আচ্ছা বাই হলো কেনা, আর যখনই টু প্রেপোজিশন ব্যবহার করব বাংলা অর্থটা এইভাবে হবে যে কিনতে। দেয়ার ডেইলি নিডস, তাদের প্রত্যেক দিনের যা দরকার সেগুলো কিনতে। মিস্টার কুমার অফেন হেল্প ওল্ড পিপল ক্যারি দেয়ার ব্যাগস। মিস্টার কুমার প্রায়ই, অফেন মানে প্রায়ই, হেল্পড সাহায্য করতেন, ওল্ড পিপল বৃদ্ধ মানুষদের, ক্যারি বহন করে, দেয়ার ব্যাগস তাদের ব্যাগগুলো বহন করে। বৃদ্ধ মানুষের ব্যাগগুলো ভারী, নিশ্চয়ই তো জিনিস নিলে তো ভারী হবেই, সেই ভারী ব্যাগগুলো বহন করতে তিনি তাদের এই বৃদ্ধ মানুষদের সাহায্য করতেন। এই কুমার হলেন এই দোকানের মালিক। এখানে মিস্টার কুমার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটা হলো ভাব নাম্বার 2তে আছে। হেল্প থেকে আসছে হেল্পড। তো এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। ওয়ান ডে এ লিটল বয় লস্ট হিজ মানি। একদিন একটা ছোট্ট ছেলে তার টাকা হারিয়ে ফেলেছিল বা হারিয়ে ফেললো। এখানে এ লিটল বয়, এ ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে এ লিটল বয়টি নতুনভাবে এসছে, আমরা জানি না কে সে এই ছোট ছেলে, তো এটা এই নতুন সাবজেক্ট বা নিউ সাবজেক্ট, তাই এখানে আমরা পাচ্ছি যে ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। লস্ট হিজ মানি, এখানে সাবজেক্ট হলো এ লিটল বয়, তার সাথে কোনো অক্সিলারি ভার্ব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটা হলো লস্ট। এটা ভাব নাম্বার 2তে আছে। লুজ থেকে আসছে লস্ট। তো এই সেন্টেন্সটাও পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সেই হবে। মিস্টার কুমার কাইন্ডলি গেভ হিম সাম ব্রেড অ্যান্ড মিল্ক। মিস্টার কুমার এই যে দোকানের মালিক, তিনি কি করেছিলেন? তিনি দয়ালুভাবে, কাইন্ডলি গেভ হিম দিয়েছিলেন তাকে, সাম ব্রেড কিছু রুটি, অ্যান্ড মিল্ক এবং দুধ। সেই ছোট ছেলেটিকে তিনি দয়ালুভাবে, দয়া বশবর্তী হয়ে তাকে কি করেছিলেন? পাউরুটি এবং কি দুধ দিয়েছিলেন তাকে। এখানে মিস্টার কুমার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটা হলো গেভ। গিভ থেকে আসছে গেভ, ভাব নাম্বার 2তে আছে। তো এই সেন্টেন্সটাও সিম্পল পাস্ট টেন্সে হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে সাম বোঝাচ্ছে পরিমাণ, কিছু পরিমাণ, কি ব্রেড অ্যান্ড মিল্ক। এখানে ব্রেড আর মিল্ক হলো নাউন, এই দুটো নাউনকে কনজাংশন মানে যুক্ত করেছে, অ্যান্ড কনজাংশন। দ্য বয় থ্যাঙ্কড হিম, সেই ছেলেটি, সেই ছোট্ট ছেলেটি, আমরা যাকে নতুনভাবে দেখছিলাম এই দোকানে আসছে, সেই ছোট্ট ছেলেটিকে কে দিয়েছিলেন? মিস্টার কুমার মালিক, দোকানের মালিক কি দিয়েছিলেন? ব্রেড অ্যান্ড মিল্ক। এতে কি হয়েছে? এই ছোট্ট ছেলেটি তাকে কি করেছিল? তাকে থ্যাঙ্ক জানিয়েছিল, তাকে ধন্যবাদ করেছিল। এখানে দা বয়, আগে আমরা দেখেছি যে এ লিটল বয় লেখা হয়েছে, এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছিল কারণ এই ছোট্ট ছেলেটিকে আমরা জানিনি, প্রথমবার জেনেছি, এবার কিন্তু দ্বিতীয়বার হলো, আমরা অলরেডি জেনে গেছি এই ছেলেটির কথা। তো এখানে দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আর দ্য বয় হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আছে শুধু অ্যাকশন ভাব বা মূল ভাব, যেটা হলো থ্যাঙ্কড, ভাব নাম্বার 2তে আছে। থ্যাঙ্ক থেকে আসছে থ্যাঙ্ক। তো এই সেন্টেন্সটা কি হবে? সিম্পল পাস্ট টেন্সেই হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এভরিওয়ান লাভড শপিং অ্যাট ফ্রেশ মার্ট। এভরিওয়ান সবাই, কি ফ্রেশ মার্টে কেনাকাটা করতে ভালোবাসতো। এভরিওয়ান লাভড সবাই ভালোবাসতো, শপিং কেনাকাটা করতে,
অ্যাট ফ্রেশ মার্ট, ফ্রেশ মার্টে, এই মুদিখানায় যেটার নাম ফ্রেশ মার্ট। তো এখানে এভরিওয়ান হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব যেটা হলো লাভড। লাভ থেকে এসছে লাভড, ভাব নাম্বার 2তে আছে। তো এই সেন্টেন্সটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে অ্যাট প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে কেনার জায়গা নির্দেশ করার জন্য, কোথায় কেনা হচ্ছে। আর ফ্রেশ মার্ট হলো এই দোকানের নাম, এই ফ্রেশ মার্ট এর বাংলা হবে ফ্রেশ মার্ট। আর যখনই আমরা অ্যাট প্রেপোজিশন ব্যবহার করব তখন অর্থটা গিয়ে দাঁড়াবে ফ্রেশ মার্টে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনের প্রেস করবেন এবং বেল আইকনের প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।